हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम करके रही है ये बादे सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। एक बार সবাই হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, হাত উঁচু করে আবার বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে চলতে লাগলেন, মদিনার পথে চলতে লাগলেন। এই রাত অনেক বর্ণনায় পাওয়া যায় জুমার নামাজ পড়া দেরি করেন নাই, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে রাসূল এই শুক্রবারের রাতটাও এই বনি সালিম গোত্রের মধ্যে থাকলেন। কিন্তু সহিহ বর্ণনা যেটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালিম গোত্রের মানুষদেরকে সাথে নিয়া, সাহাবায়ে আজমাইনদেরকে সাথে নিয়া প্রথম জুমা আদায় করলেন। প্রথম জুমা আদায় করিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়া আর ওই 100 অধিক সাহাবায়ে আজমাইনদেরকে সাথে নিয়া মদিনার দিকে রওনা করলেন। এদিকে ওই যে সাহাবায়ে আজমাইনরা মক্কাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাবা 2 নম্বর ওয়াদার সময় যে তারা রাসূলকে আমন্ত্রণ জানিয়ে আসছিল, আর রাসূল যে তাদেরকে বলছিলেন যাও তোমরা যাও, আমার সাহাবাদেরকে পাঠাইলাম, আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আইসা মিলিত হব। ওই দিনের পর থেকে প্রতিদিন একদল সাহাবায়ে আজমাইনরা মদিনায় যারা অবস্থান করতেছিলেন, মদিনার আনসার এবং মুহাজির, এই দুই দল সাহাবায়ে আজমাইনরা মদিনার বাহিরে আইসা মক্কার রাস্তার দিকে তাকায়া থাকে, আজকে নিরে আমার নবী মদিনায় চলে আসে। প্রতিদিন অপেক্ষা রাসূলের জন্য, প্রতিদিন। আর কাফেররা আয়েশা অনেকে মস্কারি করে, কিও তোমাদের নবী না, তোমরা কইলা আইব, কই তোমাদের নবী তো আয় না। তারা বলেন হ্যাঁ আমাদের রাসূল অবশ্যই আসবেন, আমাদের রাসূল অবশ্যই আসবেন, আমাদের রাসূল অবশ্যই আসবেন। অনেক দিন চলে গেছে। রাসূল যখন কুবা থেকে মদিনার পথে আগাইলেন, কুবা থেকে যখন মদিনার পথে আগাইলেন, তখন ওই এক আনসারী সাহাবীরা, এক মুহাজির সাহাবীরা মদিনার বাহিরে আইসা সকালবেলা, অনেক বর্ণনায় পাওয়া যায়, সহিহ বর্ণনা যেটা, ওই যে এই বনু সালিমের এখানে জুমা পড়ার পরে সাথে সাথে রওনা দিলেন। মাত্র 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরেই মদিনা। তো আল্লাহ রাসূল আর বেশি দেরি করেন নাই, সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে যাচ্ছেন। সাহাবায়ে আজমাইনরা বাহিরে অপেক্ষা করছেন প্রতিদিনের মতো। এমন সময় এক কাফির, এক ইহুদি তার বাড়ির 2য় তলায় দাঁড়ায়া বলতেছে, হে মদিনার মুসলমানেরা তোমাদের জন্য খুশখবর, হে মদিনার মুসলমানেরা তোমাদের জন্য খুশখবর, যার জন্য তোমরা দিওয়ানা হইয়া, যার জন্য পাগল হইয়া চোখের পানি ছেড়া দিয়া, যার জন্য তোমরা দিন রাত প্রতীক্ষা করতা, সেই আকায়ে নামদার তাজেদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো মন বলতেছে, এই দেখো একদল মানুষকে দেখা যায়, 2টা উট দেখা যায়, আমার মন বলতেছে হে মুসলমান ভাইরা, তোমাদের নবী মনে হয় মদিনায় আগমন করে ফেলতেছে। এই খবর যখন ইহুদি তার বাড়ির 2য় তলায় দাঁড়ায়া, বর্তমান সব জামানার মতো তখন আর এরকম 2য় তলা ছিল না, মানুষ পাহাড় কাইটা কাইটা বাড়ি বানাইতো, পাহাড় কাইটা, পাথরের পাহাড় কাইটা বাড়ি বানাইতো।
তো যারা অতিরিক্ত ধনবান ছিল তারা 2 তল বিশিষ্ট ঘর বানাইতো পাহাড় কাইটা কাইটা। এই ইহুদি তার বাড়ির 2য় তলায় দাঁড়ায় এই কথাটা যখন বলছে, মদিনার চারপাশে ছড়ায় গেছে, আর মানুষেরা দলে দলে আবাল বৃদ্ধ বনিতা, না বৃদ্ধ না বৃদ্ধা, না পুরুষ না জওয়ান, কেউ কোনো বাস বিচার নাই, যারা আমার রাসূলকে দেখার জন্য পাগল হয়েছিল, মুসলমান যারা হইছে, ঈমান যারা আনছে। তখন মদিনায় মুসলমানের সংখ্যা কয়েক হাজার ছাড়াইয়া গেছে। অনেকে তো রাসূলকে দেখেই নাই, মাত্র দেখছে তো 73 জন। ওই যে যারা আকাবায়, 2য় আকাবায় যারা ঈমান এনেছিল, বাকিরা তো দেখেই নাই রাসূলকে, এরপর ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে। সবাই দেখার জন্য পাগল প্রায় হইয়া মদিনার বাহিরে ছুটে আসলো। সবাই দিল লাগায় অপেক্ষা করে, সবাই দিল লাগায় অপেক্ষা করতেছে। আরে যে নবীকে না দেখা ঈমান আনলাম, যে নবীর চেহারা দেখলাম না কিন্তু তার উপর ঈমান আনলাম, আজকে আমার এই আকারে দেখা আমার দিলটা জোড়ায়া দেব, আজকে আমাদের সরদারে দেখা আমাদের দিলটা জোড়ায়া দেব। অনেকে আমার রাসূলের চেহারা দেখেই নাই, অনেকে আমার রাসূলকে চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে আগাইতেছেন, ধুলা উঠতেছে, মরুভূমির ধুলা উঠতেছে, আর মাত্র কয়েকশো গজ জায়গা বাকি আছে। মদিনার সীমানার মধ্যে মানুষেরা জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষেরা। কে একজন ঘোষণাকারী বলতেছে ডাক দিয়া, দেখা যায়, যার চেহারা দেখা যায় এই চেহারার রৌনক আমি চিনি, এই চেহারা আমার নবী ছাড়া অন্য কারো হইতে পারে না। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা পড়তেছিল তালাআল বাদরু আলাইনা, পড়তেছিল না, ওরা এমন ভাবে পড়তেছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। যারা পারেন আমার সাথে পড়েন, মদিনার বাচ্চারা এগুলা পড়তেছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجبت شكر علينا ما دعا لله داع। মানুষদের চেহারা, মানুষদের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। মদিনার আবার বৃদ্ধ বনিতারা চাতক পাখির ন্যায় যার দিকে তাকায়া ছিল। আমাদের নবী আসবে, আমরা তাকে নিজের আপন বানায় নেব, কারণ আমার নবীর কেউ দুনিয়াতে নাই, আমার নবীর মা দুনিয়াতে নাই, আমার নবীর বাবা দুনিয়াতে নাই। যে ব্যক্তিটা সব থেকে বেশি আদর আমার নবীকে করতেন আবু তালেব, আবু তালেব দুনিয়ার মধ্যে নাই। আমার রাসূলকে 25 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত যে তার আগলায় রাখছে, কোন ব্যক্তির আঁচড় লাগতে দেয় নাই। সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার মধ্যে নাই। মদিনার মানুষেরা বুক বাসায় দেয় কান্নায়, মানুষেরা কান্না করে, আহারে আমরা পাইলাম, এতিম নবী পাইলাম। আজকে থেকে আর কোনোদিন কোনো কাফের, কোনো বেঈমান আমাদের রাসূলের দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে পারবে না। মদিনার মানুষেরা একদম সংকল্প চিত্তে এটা নিয়ত করলো যে আজকে আমরা ওয়াদা করলাম, রাসূলকে গ্রহণ করলাম, আর ওয়াদা করলাম আজকে থেকে আর কোনো ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দেবে এটার কেউ চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। মানুষেরা একদম বেচैन হয়ে গেছে রাসূলকে দেখার জন্য। দেখেন এই জায়গায় একটা শিক্ষা আমাদের জন্য আছে। অনেকে তো রাসূলকে দেখে নাই, চিনে না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনের উঠেছিলেন, যেহেতু উনি রাহবার ছিলেন। তো মানুষেরা মনে মনে ভাবছে, যেহেতু আবু বকরের বয়স একটু বেশি ছিল, দেখতেও খারাপ না, সুন্দর চেহারার অধিকারী। তো আল্লাহ রাসূলের দিকে অনেকের চেহারাতে আঁকি পড়ে নাই, চুপ পড়ে নাই। অনেকে আবু বকরকে দেখে ভাবছে উনিই মনে হয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষের আয়েশা দলে দলে আবু বকরের সাথে মুসাফাহা করতেছে, হাত মিলাইতেছে। আবু বকর মনে মনে বলল, কি রে, আল্লাহ রাসূলদের পিছেতে এরা আমার সাথে হাত মিলায় কেন? মদিনার লোক তো অনেকে আল্লাহ রাসূলকে দেখেই নাই, এই কারণে তারা মনে করছে আবু বকরকেই আল্লাহ রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এটা বুঝলেন যে তারা তো আমার রাসূল মনে করতেছে, এটা কেমনে তাদের এই ভুল ভাঙা যায়? দেখেন, যেমন বন্ধু, যেমন দুস্থ, এমন আল্লাহ রাব্বুল ইজ্জত উনার অন্তরে এমন ঢাইলা দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার উটকে আল্লাহ রাসূলের উটের কাছে নিয়ে গেলেন। আর আল্লাহ রাসূলের মাথার উপর তো সূর্য ছিল, তো আবু বকর উনার চাদরটা আল্লাহ রাসূলের মাথার উপর ধরে রাখলেন। আচ্ছা বলেন তো, ছাত্র কি উস্তাদের মাথায় চাদর ধরে না উস্তাদ ছাত্রের মাথায় চাদর ধরে? মাশাআল্লাহ, ছাত্র উস্তাদের মাথায় চাদর ধরে। মদিনার মানুষেরা যখন দেখলো আবু বকর তার চাদর দিয়ে আমার রাসূলকে সূর্যের আড়াল করতেছেন, মানুষেরা বুঝলো আর কেউ না, আর কেউ না, যেই ব্যক্তির জন্য আমরা অপেক্ষায় ছিলাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা পেয়ে গেছি। মানুষেরা আল্লাহ রাসূলকে সম্ভাষণ জানাইলো। মানুষেরা মনে মনে ভাবতেছে, এই মনে হয় আমার ঘরে মনে হয় আমার রাসূল অতিথি হবেন। মানুষেরা মনে মনে এটা ভাবতেছে। আচ্ছা বলেন, আমাদের অন্তরের খবর আশপাশের কেউ না জানলে আল্লাহ জানে কি জানে না? আওয়াজ করে বলেন, আল্লাহ জানে কি জানে না? আমাদের অন্তরের খবর কেউ জানে না, জানেন কে? আল্লাহ জানেন তো আমাদের অন্তরের খবর। আল্লাহ জানায় দিলেন, আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, অন্তরে ইলহাম করে দিলেন, ওগো নবী, আপনি নিজ ইচ্ছায় কারো ঘরে যায়েন না, কারণ আপনি মাত্র নতুন আসছেন। একজনের ঘরে গেলে আরেকজন অসন্তুষ্ট, একজনের ঘরে গেলে আরেকজন অসন্তুষ্ট। যদি গরিব একজনের ঘরে যান, ধনীরা মাইন্ড করে লাইব। ধনী একজনের বাড়িতে গেলে গরিবরা মনে মনে কইব যে হুজুর আমগর ঘরে আইলো না। এরকম কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা জানায় দিলেন, দোস্ত, সুন্দর এক পদ্ধতি আপনাকে বলে দেই। আপনার উটের নাগাম, আপনার উটের লাগামটা ছেড়ে দেন। আমি আল্লাহ আমার জিবরাইলের মাধ্যমে উটের লাগাম ধরায় নিলাম। আমার জিবরাইল যে জায়গায় নিয়ে উটটাকে থামায় দেবে, উটটা যে জায়গায় গিয়ে বসে যাবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই জায়গায় থাইকা আপনি ইসলামের খেদমত করতে থাকবে। মানুষেরা দুই পাশ সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগাচ্ছেন। সামনে আগাইলেন, সামনে আগায়া এখন মানুষেরা চিন্তা করতে মনে মনে দোয়া, সবাই দোয়া করতেছে, আরে যদি আমার রাসূল আমার ঘরে আইতো, যদি আমার রাসূল আমার ঘরে আইতো, যদি আমার রাসূল আমার ঘরে আইতো। এখন একটা কথা, পিছনের একটা কথা আপনাদেরকে মনে করাই। আল্লাহ রাসূলের বংশধরকে আল্লাহ তাআলা পরিষ্কার করার জন্য, পরিষ্কার করার জন্য, পাক সাফ করার জন্য এক যুবক, এক যুবতীকে বাছাই করছিলেন। মনে আছে আপনাদের? ওই যে 200-300 বছর আগে মনে আছে আপনাদের? হাসিম এবং সালমার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? ওই যে সালমার এক ছেলের নাম সায়বা বলছিলাম, মনে আছে আপনাদের? ওই সায়বাকে তো উনার চাচা নিয়ে গেছিলেন মক্কায়। আচ্ছা বলেন, সায়বার মাকে নিয়ে গেছিলেন না থইয়া গেছিলেন? কথা কয় না, ভুলে গেছেন আপনারা বয়ান। সায়বার মাকে লইয়া গেছিলেন না থইয়া গেছিলেন? এই সায়বার মার পরবর্তী বিয়ের এক বংশধর এই মদিনায় আছে। কিভাবে আছে, কোন জায়গায় আল্লাহ তাআলা উনাকে আবার জায়গা মতো নিয়ে যাচ্ছেন, আজকের বয়ান কিছুটা শুনলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উট হাঁটতেছে, আল্লাহ রাসূল লাগাম ছেড়ে দিয়েছেন। লাগাম ছেড়ে দিয়া আল্লাহ রাসূল বসে আছেন উটের উপরে। উট হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে পৌঁছে গেছে।
সুবহানাল্লাহ বাড়ি থেকে কইয়া উট হাঁটতে হাঁটতে অন্য কোন জায়গায় যায় নাই। উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার আগে আরেকটা জায়গায় কয়েকটা সেকেন্ডের জন্য উট বসেছিল। আমি ভালো করে বলি, আপনারা দিল লাগায় শুনেন। তাফসীর ইবনে কাসির মুফাসসিরিনে কেরামদের বর্ণনা, উট মোট তিনটা জায়গায় বসেছে। প্রথম নাম্বার জায়গায় বসেছে, উট হাঁটতেছে হাঁটতেছে বসে গেছে, রাসূল উট থেকে নামেন নাই। মুফাসসিরিনে কেরামরা বলেন প্রথম যে জায়গায় উটটা বসে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে পরবর্তী সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববী তৈরি করেছিলেন। মদিনার মসজিদে গেছেন কারা কারা? দেখি হাত দেখান তো। আল্লাহ রাসূলের মদিনার মসজিদে গেছেন কারা কারা? মসজিদে নববীতে। মাশাআল্লাহ। আল্লাহ বলেন আমাদের সবাইকে আল্লাহ নেওয়ার তৌফিক দেখে আমিন কর। মদিনার মসজিদ প্রথম বসার জায়গায় মদিনার মসজিদ। কয়েক সেকেন্ড বসে উট আবার দাঁড়াই গেছে, আবার দাঁড়ায়া হাঁটা শুরু করছে। হাইটা উট হযরতে কি নাম বললাম যে, হ্যাঁ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরের সামনে, একদম ঘরের সামনে দরজার এবং দহলিজের সামনে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে গিয়ে বসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় যে বসা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, দোস্ত আপনি এই জায়গার মধ্যে পরবর্তী দিনগুলো অবস্থান করবেন। উট এই জায়গার মধ্যে নামাই দিয়ে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গার মধ্যে নামাই দিয়ে আয়েশা উট হাইটা আবার আয়েশা ওই যে আগে প্রথম যে জায়গায় বসছিল মসজিদে নববীতে যে জায়গায় তৈরি হয়েছে এই জায়গার মধ্যে আবার বসে গেছে। এজন্য দেখবেন আবু আইয়ুব আনসারী বাড়ি কিন্তু মসজিদে নববী থেকে একদম কাছাকাছি। দেখছেন কাকা আবু আইয়ুব আনসারীর বাড়ি? জান নাই? না। তো আবু আইয়ুব আনসারীর বাড়ি একদম মসজিদে নববী থেকে একদম কাছাকাছি, একদম কাছাকাছি আবু আইয়ুব আনসারীর বাড়ি। তো আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে অপেক্ষা করতেছেন। আবু আইয়ুব আনসারী এই জায়গায় বড় একটা পলিটিক্স করছেন। যখন দেখলেন নিচতলায় বসা উনি, আবু আইয়ুব আনসারীর বাড়িও 2 তলা বিশিষ্ট ছিল, নিচতলায় বসছেন আল্লাহ রাসূল, বিশ্রামের কোনো সুযোগ পাইতেছেন না। একদম পুরো মদিনার লোকেরা ভাইঙা চলে আসছে, কাফের খ্রিস্টান এরকম যা আছে সবাই চলে আসছে। একবার মুহাম্মদকে দেখে আসি। মুহাম্মদকে দেখার জন্য আবু আইয়ুব আনসারী চিন্তা করলেন যে আল্লাহ রাসূলের তো নিচতলায় কষ্ট হবে, আল্লাহ রাসূলকে দ্বিতীয় তলায় পাঠাইয়া দেই। দ্বিতীয় তলায় আল্লাহ রাসূলের জায়গা করা হইল। ওই জায়গায় আল্লাহ রাসূল রেস্ট করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, এই কথাটা বড় শ্রদ্ধার সহিত শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন যে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার অন্তরে কি বড় কষ্ট? আপনি মক্কা ছেড়ে চলে আসছেন এই কারণে, নাকি এমন কোনো কষ্ট আমার দ্বারা হয়ে গেছে, অথবা অন্য কারো দ্বারা কি আপনি কোনো কষ্ট পাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শোয়া থেকে বসে গেলেন, বৈশা বললেন, আবু বকর আমি আজকে কষ্ট পাইতেছি একজন ব্যক্তির কথা মনে করে করে। যখন আমার কেউ ছিল না, কাছে আমার যখন কেউ ছিল না, কোনো ব্যক্তি যখন আমাকে জায়গা দিচ্ছিল না, ও আবু বকর, কোনো ব্যক্তি যখন আমাকে আপনায়া নিচ্ছিল না, তখন একজন ব্যক্তি আমার প্রতি বড় আন্তরিক ছিলেন। যখন মানুষেরা আমাকে মিথ্যাবাদী বলতেছিল, তখন একজন ব্যক্তি আমাকে সত্যবাদী বলেছেন। যখন মানুষেরা আমাকে ঘরবন্দি করে রাখছিল, আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল, একজন ব্যক্তি তার জীবনের সমস্ত ধন সম্পদ আমার নামে খরচ করে দিয়েছেন। ও আবু বকর, আমি সেই খাদিজাকে মনে করে করে কাঁদতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না মদিনার লোকেরা আপনার দিকে কিভাবে চাতক পাখির ন্যায় তাকায় আছে। এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক অমুক কাবিলার এতজন লোক আপনার সাথে সাক্ষাৎ করতে আসছেন। আল্লাহ রাসূল তাদেরকে এই কষ্টের মধ্যেও সাক্ষাতের সুযোগ দিলেন। এরা আয়েশা একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারার দিকে এমন ভাবে তাকায় আছে যে আল্লাহ রাসূল লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল তাদেরকে বলেই ফেললেন, তোমরা আমার চেহারার দিকে তাকায়া কি দেখো? এই যে কথাটা, তোমরা আমার চেহারার দিকে তাকায়া কি দেখো? এক ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মুসলমানদের মুখ থেকে শুনতাম যে আপনার চেহারার দিকে তাকাইলে খিদেও লাগে না। ওগো আল্লাহর নবী, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, 3 দিন পর্যন্ত আমি কোনো খাবার খাইতে পারি নাই, আমার ঘরে কোনো খাবার ছিল না। ওগো আল্লাহর নবী, যখনই আপনার চেহারার দিকে তাকিয়েছি, আমার পেটের সমস্ত খিদে নিবারণ হয়ে গেছে। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम करके रही है ये बादे सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। एक बार सबाई हाथ उच्च करे बोलें ना अल्लाहु আকবার, हाथ उच्च करे आবার बोलें अल्लाहु আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के ओ ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার কথা শুনেছি। মদিনার মুসলমানরা বলতো, আমাদের নবীকে দেখার পরে কোনো ব্যক্তির কোনোদিন খিদে লাগবে না, আমার নবীর শরীরের ঘাম মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি, আমার কবিলার লোকেদেরকে নিয়ে আসছি। ওগো আল্লাহর নবী, আপনার হাতে ধইরা আমাদেরকে এই মুহূর্তে কালিমা পড়ায়া দেয়। পুরো একটা বংশের লোকেরা, পুরো একটা গোত্র সাথে সাথে কালিমা পড়ে ঈমান আনলো। ওনারা চলে গেছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর নবী, আপনি তো উম্মত বাড়তে থাকলে আপনি খুশি হন, কিন্তু আপনার চোখে আমি কান্না দেখতেছি, আমি কান্নার কোনো কারণ খুঁজে পাইতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আবু বকরকে বললেন, দোস্ত, সুখের সময় তো মানুষদেরকে মনে করতে হয় আল্লাহ তাআলা আজকে আমাকে যে সুখ দিয়েছেন, আল্লাহ তাআলা আজকে আমাকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা আজকে আমাকে যে এই যে আলিশান উম্মত দিয়েছেন, এই যে উম্মত বাড়তেছে, আমার প্রতিদিন বাড়তেছে। আবু বকর, এই ত্যাগ, এই তিতিক্ষা একজন ব্যক্তি আমার পিছন থেকে করেছে, এই ব্যক্তি আর কেউ না, আমার খাদিজা। জানো আবু বকর, আমার খাদিজা যখন দুনিয়া থেকে চলে আসার সময় হয়েছিল, দুনিয়া থেকে যখন সে চলে যাবে, আমার বুকের মধ্যে সে শোয়া ছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল বলতেছে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত মরু প্রান্তরে ইসলামের জান্ডা হাতে নিয়ে আপনার সাহাবায়ে আজমাইনরা ঘুরতেছে। বিশ্বের বিভিন্ন মহল, বিশ্বের বিভিন্ন দেশ আল্লাহ তাআলা মুসলমানদের অধীনে করে দিচ্ছেন। ওগো আল্লাহর নবী, আমি জানি আপনি সিদ্দিক। ওগো আল্লাহর নবী, আমি জানি আপনি আল আমিন। ওগো আল্লাহর নবী, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার মন বলতেছে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ উম্মত দেবেন যে উম্মত নিয়ে গর্ব করেও আপনার কোনদিন শেষ হবে না। দেখেন নেককার স্ত্রী কেমন হয়, নেককার স্ত্রী কেমন হয়। দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম মহিলা। যখন আল্লাহ রাসূলের চাচারা
মামারা, তার আত্মীয় স্বজনরাও আল্লাহ রাসূলকে আপন করে নাই। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ঈমান আনছিলেন আল্লাহ রাসূলের উপর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি সাক্ষী থাকো, আমিও আমার খাদিজার উপর সন্তুষ্ট। আমি জানি আমার আল্লাহ, আমার বানানেওয়ালা মাওলা আমার খাদিজার উপর চিরদিনের জন্য সন্তুষ্ট। আল্লাহ রাসূল আবু বকরকে স্মরণ করে দিয়ে বললেন, আবু বকর তুমি জানো কেমনে আমার আল্লাহ আমার খাদিজার উপর সন্তুষ্ট? বলে কেমনে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর আমার খাদিজা তার জীবনের যত সম্পদ ছিল এক টুকরা সম্পদ বাকি রাখে নাই। তার तमाम জীবনের সব সম্পদ সে ইসলামের জন্য ওয়াকফ করে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আমার খাদিজার যখন মৃত্যুর সময় চলে আসছে, সাকরাত চলতেছে, সে আমাকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মন বলতেছে আমি দুনিয়া থেকে চলে যাব। আমার স্থাবর যত সম্পত্তি আছে গো আল্লাহর নবী আপনার হাতে তুলে দিয়ে গেলাম। এতদিন যা খরচ করেছেন ওগো আল্লাহর নবী, আমার সব সম্পদ আজকে আপনার হাতে তুলে দিলাম ইসলামের জন্য। আপনার কাজে আপনার যেদিকে মন চায় এদিকে আপনি টাকাগুলা খরচ করবেন, আপনি দিরহামগুলা খরচ করবেন। আমার সমস্ত জমি, আমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সব আপনার নামে ওয়াকফ করলাম। ওগো আল্লাহর নবী, আমার মন বলতেছে আমি দুনিয়া থেকে চলে যাব। যাওয়ার আগে দুইটা আবদার আপনার কাছে করতে চাই। এই দুইটা আমার আবদার কি আপনি রাখবেন গো নবী? বলেন যে খাদিজা তার तमाम জীবনটা আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করে দিয়ে গেল, এই খাদিজার আবদার কি আমার রাসূল রাখবে কি রাখবে না? আল্লাহ রাসূলকে যখন খাদিজা চোখের পানি ফাইলা ফাইলা বলে, ওগো আল্লাহর নবী আমার মন বলতেছে আমি দুনিয়া থেকে চলে যাব। ওগো আল্লাহর নবী যাওয়ার সময় দুইটা আবদার আপনার কাছে করতে চাই, আপনি কি আমার আবদারটা রাখবেন গো নবী? বলেন একটা আবদার কি রাখবেন? আপনারা যারা আছেন পরে প্রয়োজনে উপরে গিয়ে নামাজটা পড়েন, এখনো সময় আছে। আপনারা একটু আগাইতে থাকেন, কাতারগুলো ভাঙা আগান। হ্যাঁ, আজকে একটু ভিতরে মানুষ বেশি দরকার, বারান্দায় যারা আছেন ভিতরে চলে আসেন প্রয়োজনে। হ্যাঁ, এই যে কোনো জায়গায় ফাঁকা রাখবেন না। হ্যাঁ, যে যেখানে আছেন একটু হইলেও সামনে আগান। হ্যাঁ, সামনে আগান, কোমরে 1-2 হাত সামনে আগান। যে যেখানে আছেন বারান্দার ভাইরা ভিতরে ঢুকেন, বারান্দার ভাইরা ভিতরে ঢুকেন। হ্যাঁ, আজকে আপনাদের চেহারা বেশি আমার দেখা দরকার, কাজ আছে একটা, পরে কমবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, বেশি না মাত্র দুইটা আবদার আপনার কাছে। ওগো আল্লাহর নবী, এই দুইটা আবদার কি আপনি রাখবেন গো নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলবে খাদিজা কি আবদার তোমার? আল্লাহ রাসূলকে খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার মুখ থেকে শুনেছি, আপনার জবান থেকে শুনেছি, কবরে কেউ কারো প্রশ্নের উত্তর দেয় না, কবরে কেউ কারো জবাবগুলা দেয় না, নিজের কবরের প্রশ্নের উত্তর নিজেকেই দেয়া লাগে। ওগো আল্লাহর নবী, আমার দিল বলে আমি হয়তো কবরের প্রশ্নে আটকে যাব। আপনার কাছে একটা আবদার, আপনি কি আমার হয়া কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন না? আল্লাহর রাসূল চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। ওরে খাদিজা, কবরের প্রশ্ন এমন প্রশ্ন, এই প্রশ্ন কেউ কারো উত্তরগুলা দিয়ে দেয় না, যার প্রশ্ন তাকেই উত্তর দেয়া লাগে। খাদিজাতুল কুবরা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে আর বলে, ওগো আল্লাহর নবী, যদিও আপনি কবরের প্রশ্নগুলোর উত্তর দিবেন না, তাইলে দুইটা কাজ করবেন কিনা বলেন? বলে কি কাজ বলো? বলে আমাকে যখন আপনি কবরে রাখবেন তার আগে আপনার গায়ের জামা দিয়া, আপনার গায়ের জামা দিয়া, আপনার গায়ের জামা দিয়া আমার কাফনটা দিবেন কিনা বলেন? ওগো আল্লাহর নবী, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন দিবেন, যাতে করে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন
ফেরেশতা পাঠাবে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতা দেখার পরে যেন আপনার জামাটা দেখা বুঝে আমি আপনার দলের লোক ছিলাম, আমি আপনার মতের বাহিরের লোক ছিলাম না। দুই নাম্বার কি আবদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার জবান থেকে শুনেছি কবরে রাখার পরে মানুষের চেহারা যেন খানায়ে কাবার দিকে ঘুরায় দেওয়া হয়, কিবলার দিকে ঘুরায় দেওয়া হয়। যে ব্যক্তির চেহারা কিবলার দিকে থাকবে তার কবরের আযাবটা সহজ হবে, তার কবরে কোনো আযাব হবে না, প্রশ্ন উত্তরগুলা দেওয়া সহজ হবে। ওগো আল্লাহর নবী, আমি কাউকে বলবো না, আমার দিলের তামান্না আপনি আমাকে নিজের হাতে কবরে নামাবেন, আমার মাথাটা আপনি খানায়ে কাবার দিকে ঘোরায় দেবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুই আবদার যখন জানাইছেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি তোমার স্বামী হিসেবে দুই আবদার কবুল করলাম। খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাসূল তার কাফন হিসেবে জামাটা দিয়ে দিয়েছেন। তার যখন কবরে রাখার সময় হয়েছে, আমার রাসূল নিজ হাতে কবরে রাখছেন। তার মাথাটা আল্লাহ রাসূল নিজের হাতে খানায়ে কাবার দিকে ঘুরায় দেয়, কিবলামুখী করে দেয়। আল্লাহ রাসূল যখন খানায়ে কাবা কিবলার দিকে যখন মাথা ঘুরায়, রাখতে দেরি হয়, মাথাটা আবার সোজা হইতে দেরি হয় না। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেছে, আমি খানায়ে কাবার দিকে রাখি আর আমার খাদিজার মাথা উপরের দিকে উঠে যায়, সোজা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গাইরা কবরের মধ্যে পড়ে গেছেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি কি আমার খাদিজার উপর সন্তুষ্ট হয়ে আছেন? ওগো আল্লাহ, আমার খাদিজা তার পুরা জীবন, তার সমস্ত সম্পদ, তার পুরা যৌবন আমার পিছনে ব্যয় করে দিয়ে গেছে। ওগো আল্লাহ, খাদিজা তার সমস্ত সম্পদ আমার নামে ব্যয় করেছে, খাদিজা তার সমস্ত সম্পদ ইসলামের নামে ব্যয় করেছে। ওগো আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপর সন্তুষ্ট? আল্লাহ আর সহ্য করতে পারে নাই, জিবরিল আমিনকে পাঠায়া দিছে, যাও আমার দোস্তকে খাদিজার ব্যাপারে সুসংবাদটা বলে দিয়ে আসো। আল্লাহ রাসূলের কাছে এসে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে, আর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায়ে কাবার মালিক হলেন আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহর অবস্থান তো আরশে আজিমের উপরে। ওগো আল্লাহর নবী, আপনি খানায়ে কাবার দিকে, আমার আল্লাহ তাআলার ঘরের দিকে আপনি খাদিজার চেহারা ঘুরাইতেছেন, আর আপনি তো খাদিজার চেহারা আল্লাহর ঘরের দিকে ঘোরান, আর আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তাআলা খাদিজার চেহারাটা আল্লাহর আরশে আজিমের দিকে ঘুরায়া দেয়। হাত দিয়ে খানায়ে কাবার দিকে চেহারা ঘোরান, আর আল্লাহ এত পছন্দ করে খাদিজাকে, আপনি হাত দিয়ে খানায়ে কাবার দিকে ঘোরান, আর আল্লাহ নিজের হাতে খাদিজার চেহারাকে আরশে আজিমের দিকে উঠায়া দেয়। আল্লাহ তাআলা এত পছন্দ কেন খাদিজাকে করেছেন? জিবরিলকে জিজ্ঞাসা যে আমার আল্লাহ এত পছন্দ কেন খাদিজাকে করলেন? জিবরিল আমিন বলো, ও রাসূল, যখন আপনার কোনো আপন ছিল না তখন আপনার খাদিজা আপনার আপন ছিল। আপনার কাছে যখন টাকা পয়সা ছিল না, খাদিজার সমস্ত ধন সম্পদ ইসলামের নামে খাদিজা খরচ করেছে আপনার জন্য। ওগো আল্লাহর নবী, এই কারণে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা খাদিজাকে দান করেছেন। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো সম্মান প্রতিপত্তি আমরা পাইতে চাই কি চাই না? কারা কারা চাই দেখি আল্লাহরে হাত তুলে দেখান। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। খাদিজা ধন সম্পদ খরচ করে, ইসলামের জন্য সম্পদ খরচ করে আল্লাহর প্রিয় হয়েছেন। আমরা মাঝে মধ্যে 2-1 টাকা খরচ করার দরকার আছে না নাই? কথা একটু জুড়ে কোয়া লাগবে।
আমরাও মাঝে মধ্যে আমাদের জীবন থেকে আল্লাহ যে আমাদেরকে 24 ঘন্টা সময় দিলেন, 18 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা আমরা কাম কইরা নিজের শুধু পেট চালাই। আচ্ছা বলেন, নিজের পেট চালাইলাম, কিন্তু আল্লাহর জন্য মাঝে মধ্যে খরচ করার দরকার আসেনি? কথা কইেন ভাই, সব দরকার আছে। আল্লাহ কবুল করুক, আমিন কন।